আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ অনার্স সেকেন্ড ইয়ারের একটি সাবজেক্ট হচ্ছে বিজনেস ম্যাথমেটিক্স। তো বিজনেস ম্যাথমেটিক্সে ইনডেক্স চ্যাপ্টারে একটা অঙ্ক সমাধান করে আমি তোমাদের দেখাবো। চলো শিক্ষার্থীবৃন্দ, কথা না বাড়িয়ে আমরা অঙ্ক সমাধানের মধ্যে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে তোমরা একটা অঙ্কর মান দেখতে পাচ্ছ। এই মানটার উপর ভিত্তি করে আমি একটা অঙ্ক সমাধান করে দেখাবো। এই অঙ্কটা তোমরা যারা 9-10 এ পড়ো, এই 9 অঙ্ক ইনডেক্স নাও সূচকের সঙ্গে সাথে মিল আছে। তো চলো কথা না বলে চলে যাই। তো শিক্ষার্থীবৃন্দ, এখানে একটু খেয়াল করো। 3m প্লাস কি 1 ঠিকই রাখলাম। এবার 3 আছে 3, আমরা পাওয়ার উপরে গুণ দেব। তো m কি m স্কয়ার, তারপর এই যে এটা প্লাসের মাইনাসের মাইনাস, m কে 1 কে গুণ দাও, m কে m। তারপর এই 3 এর ভাঙবো শিক্ষার্থীবৃন্দ। আমরা যদি 3 এর উপরে স্কোর দেই তাহলে 3 3 কে 9 আর n প্লাস কি 1 আমরা ঠিক লিখলাম। তারপর এখানে 3 আছে 3, mm গুণ দাও, m স্কয়ার মাইনাস এর প্লাস এর মাইনাস, তো 1 তে 1 তে গুণ দিলে n 1 কে 1। তারপর শিক্ষার্থীবৃন্দ, এই মানটা যা আছে আমরা কিছু করলাম না, এটা যা আছে আমরা কি তাই রাখলাম। তারপর এখানে চলে আসো 3, 2 দিয়ে m এর গুণ দিলে কি 2m, আবার 2 দিয়ে 1 এর গুণ দিলে 2 কে 2। তারপর শিক্ষার্থীবৃন্দ, নিচে যা আছে আমরা কি এখানে তাই রাখলাম, কোনো সমাধান করলাম না, জাস্ট এটু এনাফ। এবার শিখলাম নেক্সট স্টেপটা দেখো। আর আমরা যদি সব সময় পাওয়ার পরে, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ মানে মাইনাস। তারপর তো দেখো, এটা যেহেতু ভাগ সিস্টেম আমরা 3 3 কমন নিলাম, তো উপরে যা আছে আমরা তাই রাখলাম। যেহেতু পাওয়ার পরে বিয়োগ, ভাগের ক্ষেত্রে এখানে না সূত্র যে মাইনাস ছিল রাখলাম, তো m আছে m স্কয়ার আছে m স্কয়ার দিলাম। এখন এই যে মাইনাসে মাইনাসে প্লাস এই m, ওকে। তারপর শিক্ষার্থী এটাও একই সিস্টেম, ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ 3 2m প্লাস কি 2, এই যে সূত্র যে মাইনাস, তারপর আমরা লিখলাম m স্কয়ার মাইনাসে মাইনাসে কি প্লাস। তারপর শিক্ষার্থী এখানে খেয়াল করো 3 and m, এরও যুগের m যোগ করলে কি 2m প্লাস কি 1 মাইনাস m স্কয়ার। তারপর এর ভাগ চিহ্ন সব দিলাম, তারপর এই 3 আছে 3 লিখলাম, এখানে 2m আছে 2m ও লিখলাম। তারপর শিক্ষার্থী এর মাইনাস m স্কয়ার m স্কয়ার লিখলাম। এখন শিক্ষার্থী এই 2 র প্লাসের 1 র প্লাসের, তো যোগ করলে 2 আর 1 কত 3 মানে 3। এখন শিক্ষার্থী কিন্তু নেক্সট আরেকটি স্টেপ দেখো। আমরা জানি ভাগের ক্ষেত্রে পাওয়ার পরে বিয়োগ, এটা ভাগ সিস্টেম। n3 একটা 3 কমন, তো আমরা থাকতেছে কি 2m প্লাস 1 মাইনাস কি m স্কয়ার। এই ভাগ চিহ্নটা ওঠার কারণে মাইনাস চিহ্ন লিখলাম, এই যে 2m, এখন এই মাইনাসে মাইনাসে কি প্লাস m স্কয়ার, তারপর মাইনাসে প্লাসে মাইনাস কত 3। এবার শিক্ষার্থী কিন্তু এটা 3 আছে 3 লিখলাম, একই চেহারা প্লাস এর মাইনাসের কাটা, যেমন 2m একটা মাইনাস 2 একটা প্লাস, প্লাস এর মাইনাসের কাটা m স্কয়ার প্লাস m স্কয়ার মাইনাস মাইনাসের প্লাসের কাটা। তো আমরা থাকতেছে কি স্যার n 1 n মাইনাস 3, তো 1 থেকে মাইনাস 3 বিয়োগ দিলে থাকতেছে মাইনাস 2। তারপর শিক্ষার্থীদের খেয়াল করো, এই মাইনাসটা ছাড়া একটা বাক্সিতে একটা সর্বনিম্ন কথা লিখলাম, আর এই 3 এর উপর স্কোর আছে আমরা 3 এর উপর স্কোর লিখলাম। তারপর 1 আছে 1, 3 এর উপর স্কোর থাকলে 3 3 কে 9, দ্যাট মিন্স আনসারটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো শিক্ষার্থীবৃন্দ, যারা অনার্স লেভেলের স্টুডেন্ট আছো, তোমরা এই হোয়াইট বোর্ডে তোমরা আমার এই ম্যাথ সমাধানটা দেখতে পারছো। তোমরা এই অঙ্কটা হাতে খাতা কলম নিয়ে একটু প্র্যাকটিস করো, মানে অনুশীলন করো, আগে তোমাদের উপকার আসবে। হোয়াইট বোর্ডে অঙ্কটা তোমরা দেখাও যাও কি হয়েছে। তোমরা হোয়াইট বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিভাবে অঙ্কটা সমাধান করছি, তোমরা একটু প্র্যাকটিস করো, অনুশীলন করো। আশা করি তোমাদের অঙ্ক আসার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ? তো শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত থাকবে মানুষ। আগামী ক্লাসে বিজনেস ম্যাথমেটিক্সের নতুন কোনো অঙ্ক সমাধান করে আমি তোমাদের দেখাবো। আজকের পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।